তেজগাঁ কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি। কে কি বলছে, কে কি বলবে, ওইটা নিয়ে ভাবার আমার এখন টাইম নেই। বাবা মায়ের শক্ত লাঠি হতে চান মেয়ে আসমা আক্তার। 5 মেয়ে নিয়ে আসমার বাবার যখন সংসারে টানা পড়েন, তখন তেজগাঁ কলেজ থেকে পড়াশোনা শেষ করা আসমা চাকরির পিছে ছুটে আশানুরূপ ফলাফল না পেয়ে ফুটপাতে দোকান দিয়েছেন। যেহেতু বাবা মা, আমার 5 বোন ছেলে নাই, সো তাদের তো কেউ দায়িত্ব নিতে হবে। এর আগে একটা কর্পোরেট জব করতাম। নারী হয়েও ঘরে বসে না থেকে খাবারের দোকান দিয়ে এখন আসমার প্রতিদিন ইনকাম কয়েক হাজার টাকা। প্রথম যেদিন বিক্রি করেছিলাম, আমার মনে আছে প্রায় 6,000 টাকার কাছাকাছি আমার ইনকাম হয়েছিল সেই দিন। আসমার এই দোকান আগারগাঁয়ের নতুন সড়কে। সন্ধে হলেই যেখানে জমে ওঠে আড্ডা। আমি যদি এখানে লেগে থাকি, দ্যাটস মিন্স আমি কিছু একটা করতে পারবো। আমার বাসা শেরাপাড়ায়, বাসার কাছাকাছি। তো আসমার অনুপ্রেরণা তার মা। মায়ের সুপ্ত আশাকেই এগিয়ে নিতে আসমার এই উদ্যোগ। আসমার দোকানের খাবারের বিশেষত্ব মায়ের হাতের স্বাদ। তার রান্নার এত প্রশংসা করতেছে যে মনে হচ্ছে আমি মায়ের হাতের রান্নাটা খাচ্ছি। আমাদের হান্ডি বিফ, হান্ডি হাঁস, সাথে রয়েছে খোলাজা পিঠা। চুরি ছিনতাই না করে নিজের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসা নিয়েই আসমার এই উদ্যোগ। শুরুতে অতিক্রম করতে হয়েছে নানা রকমের বাধা। প্রথম দিকে আমার দোকানটা বসার জন্য খুবই কষ্ট করা লাগছে, স্ট্রাগল। আমি প্রায় দোকানটা বানিয়ে 15 দিনের মতো শুধু এখান থেকে সেখানে ঘুরপাক খাচ্ছিলাম। তবে আসমা সকল বাধা অতিক্রম করার শক্তি নিজের পরিবার থেকেই পেয়েছে। আসমার এই উদ্যোগে পরিবার ছাড়াও তার পাশে ছিল তার বান্ধবী, যিনি আসমার এই উদ্যোগে নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। বান্ধবীর কাছে এটা শেয়ার করি, সে আর আমি মিলে এই দোকানটা আমরা দেই। আসমার ভবিষ্যৎ পরিকল্পনা বাবা মায়ের মাথার ছাদ হওয়া। আমি আমার বাবা মাকে একটু সেট করে দিয়ে নিজে সেট হয়ে যাব। নিজেকে একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আসমার মতো আরো মেয়েদের নিজের কাজের সাথে যুক্ত করা। আমার একটা ড্রিম আছে যে আমার এখান থেকে এই রাস্তা থেকে আমার নিজস্ব একটা রেস্টুরেন্ট হবে ভালো জায়গায়। এছাড়া ওইখান থেকে ব্রাঞ্চ হবে। তো আমি আমার ওই লক্ষ্য পূরণের জন্য আমি আজকে এখানে নেমেছি।